শ্বশুরবাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে স্নান টান সেরে ভাবলাম ফুলগুলো তুলে নিই। এই বৃষ্টিতে গাছ ভর্তি করে কত ফুল ফুটেছে, আর ফুল তো বলো ঠাকুরের চরণেই সবচেয়ে বেশি শোভা পায়। তাই স্নান সেরে সবার আগে ঠাকুরের এখানে চলে আসলাম। আমাদের এখানে তুলসী পাড়ে অনেকগুলো শিব ঠাকুর আর শিবলিঙ্গ বসানো, ত্রিশূল বসানো। সবার আগে ওখানেই জল দিয়ে পুজো দিয়ে তারপরে সাদা ফুলগুলো দিয়ে দিলাম, আর ধূপকাঠি ঘুরিয়ে এখানে ঠাকুরের আরাধনা করি। এই যে ছোট ছোট শিব ঠাকুরগুলো পাথরের মূর্তির মতো, এগুলো ছোটোবেলায় আমার ননদ ননাস ওরা নিয়ে এসে এখানে শিবলিঙ্গ হিসেবে পুজো করত। তারপর থেকে শাশুড়িও শিব ঠাকুর হিসেবে ওদেরকে পুজো দিত। এখন তার পাশেই এই কালো শিব ঠাকুরের শিবলিঙ্গটাও বসানো হয়েছে। আর এখানে তুলসীতলাতেও পুজো দিয়ে দিই। এখন বৃষ্টিতে তো সব গাছগুলোই কত সুন্দর জীবন্ত হয়ে উঠেছে। আমি যখন আবার তুলসীতলায় পুজো দিই তখন আমি সূর্য দেবতাকেও পুজো দিই। তো এখানে দেখো দেওর সকালবেলা এনে দিয়েছিল কাতলা মাছ, তো ওই মাছেরই ঝোল করব। তার সাথে ভাবলাম আলু, পটল, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা হচ্ছে মাছের তেলগুলো অল্প ছিল তো সেটা দিয়ে একটা ভাবলাম তেল চচ্চড়ি করে নিই। আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এই কাতলা মাছের একটা পাতলা করে ঝোল রান্না করব। এই দুটোই আজকে আমাদের আমিষের মেন রান্না ছিল। আর তার পাশাপাশি শাশুড়ি মা আবার ভাত, ডাল, কলমি শাক এগুলো করেছিল। তো নিরামিষটা উনি করেছিল, তা আমি ভাবলাম আমিষটা তাহলে আমি করিনি, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো আমার চচ্চড়িটাও রেডি, আর তার সাথে সাথে এই কাতলা মাছের ঝোলটাও রেডি। তো এগুলো হয়ে যাওয়ার পরে ভাবলাম বাবাকে তাহলে স্নান টান করিয়ে বাবাকে খাওয়াটা খাইয়ে দিই। এখানে দেখো বাবাকে পুরো তেল টেল মাখিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, আর মুখে ক্রিম টিম মাখিয়ে চুল টুল আশ্রয় দেওয়ার পরে বাবা কতটা অসুস্থ বোঝাই যায় না, না কিন্তু বাবা কিন্তু খুবই অসুস্থ। বাবার আবার একটু পান খাওয়ার নেশা আছে, তো এখন তো সুপরি তারপরে জর্দা কোনোটাই খায় না, মাঝে মাঝে একটু পানের পাতাগুলো মুখে দিয়ে ওটাই চিবালে ওনার একটু আনন্দ লাগে। তা অনেক দিন ধরে আয়না দেখে না, তা আজকে আমি মুখে ক্রিম টিম মাখিয়ে চুল আঁচড়ে দিয়ে বললাম একটু আয়নায় দেখো তো মুখটা। এই যে এখন রান্না করা খাবারগুলো ওনাকে খাইয়ে দিচ্ছি মেখে চেখে। তো অল্প চচ্চড়ি নিয়েছিলাম, আর মাছ তো উনি আমাদের মতো খেতে পারে না, ওই সেদ্ধ মাছ আলগা ভাজা করে ওটাই অল্প দিই। এতটুকুন ভাত নিয়ে আসা হয়, তারও মধ্যেও অর্ধেকটা খায়, অর্ধেকটা আর খেতে পারে না। এখন মানে এই 5-6 গাছ ভাত খাওয়ানোই বিশাল ব্যাপার, ভাত খেতেই পারে না। মাঝে মাঝে যখন একদমই কিছু খেতে পারে না তখন একটু কলা দিয়ে ভাত মেখে শাশুড়ি মা খাইয়ে দেয়। তাই এই যে এখন সব কাজকর্ম শেষ হলো, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তা এখন আমি আবার রেডি হচ্ছি, কারণ আমাদের আবার রাত্রিবেলা কুচবিহার ফেরত যেতে হবে। তো এই জন্য রেডি হয়ে বেরোবো। আর যা বৃষ্টি কালকে রাত্রে শুরু হয়েছিল, গোটা রাস্তাটাই পলাশবাড়ি থেকে কুচবিহার ভিজে ভিজে এসেছি। তারপরে কুচবিহার ঢোকার পরে একটু বৃষ্টিটা স্টপ হলো, আবার যেই কাজ সেই, আবার সারা রাত্রি তো বৃষ্টিই হলো। তো দেখো এই যে রেনকোট পরে দুজনে এসে উপস্থিত হলাম। তা আমাদের এখানে সুভাষপল্লীতে যেখানে থাকি, তো ওখানে না খুব সুন্দর চপ কাটলেটের একটা দোকান আছে। এই যে নামটা দেখিয়ে দিচ্ছি, পরিমল রেস্টুরেন্ট। এটা কিন্তু আমাদের সুভাষপল্লীর এখানে নাম করা চপ কাটলেটের দোকান, সবাই এখান থেকে খায়, সেই টেস্টি কিন্তু হয়। তো এটা দেখে খুব লোভ লাগলো, আসলে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো ওখান থেকে চপ নিয়ে এসে তো বর বললো তুমি বাড়িতে অনেক কাজ করে এসছো, আসো তোমাকে আমি একটু চা করে খাই। তাহলে আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না যেন।